ঘটনাটা হলো, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে এই অথরিটি হওয়ার আগে এই দপ্তরটা ছিল গৃহসন্তান অধিদপ্তর। তখন থেকে যারা 1985 সালে নিয়োগ হয়েছেন, 90 সালে পূর্ব নিয়োগ হয়েছিলেন, তাদের কিন্তু নিয়মিত করার বিধান ছিল, কিন্তু তাদেরকে কিন্তু নিয়মিত না করে তারা কিন্তু রিক্ত হস্তে কিন্তু প্রায় 46 জন কর্মচারী চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এবং সামনে যারা আছেন আজকে, যাদের 2010 সালে এখান থেকে ওয়ার্চার্জ হিসেবে করা হয়েছে, বিভিন্ন সংস্থায়, আমি অধিদপ্তর না বলি সংস্থায়, ইতিমধ্যে মামলা জড়িত কারণেও মামলার রায়ের প্রেক্ষিতে এবং তাদের আইন অনুযায়ী তাদেরকে নিয়মিতকরণ করা হয়েছে। কিন্তু আমাদের এই প্রশাসন, আমি মনে করি সেই আগের প্রশাসন, এবং তারা এখন পর্যন্ত তাদের মধ্যে কিন্তু কোনো নড়চড় হয়নি, যার কারণে আজকে যে ওয়ার্চার্জ কর্মচারীরা আসছে তাদের ন্যায্যতা, ইতিমধ্যে তাদেরকে পার্মানেন্ট না করে, নিয়মিত না করে 46 জন হিসাব সহকারে নিয়োগ দিয়েছে। আমাদের কথাটা হলো একদম স্পষ্ট, এই 46 জন যে আপনি নিয়োগ দিলেন, আর যারা আজকে 20 বছর 30 বছর চাকরি করছে, তারা কি তাদের থেকে অভিজ্ঞতা সম্পন্ন না? তাদের বয়স প্রবর্জন করে হলেও যদি অথরিটির সদিচ্ছা থাকতো, তাদেরকে কিন্তু নিয়মিতকরণ করা যেত। তার মানে অথরিটির সদিচ্ছা নেই, অথরিটির সদিচ্ছা নেই দিতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। উপরন্ত আমাদের বর্তমান যারা আসছেন আমাদের কর্মকর্তা স্যারেরা, তারা বলছে সকল ধরনের নিয়োগ বন্ধ থাকবে। তারা সেই নিয়োগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নতুন করে অফিস সহকারী পদে 26 জন নিয়োগের জন্য তড়িঘড়ি করে তারা আবার চেষ্টা করছে নতুন করে নিয়োগ দেওয়া। এরা হলো যে নতুন যারা আগে আবেদন করেছিল অফিস সহকারী, আমাদের বর্তমান প্রশাসন যারা আগের প্রশাসন, তারা তো নড়ে নাই, তারা যাচ্ছে এগুলো নিয়োগ দিয়ে তাদের যদি কিছু হয় আর কি। আমার যেটা এখানে কি কিছু টাকা লেনদেনের বিষয় আছে, এই টাকা এটা আমি বলতে পারি না, অবশ্যই থাকতে পারে। তা না হলে আমার যদি না থাকে এই আবেদনটা আরো 4, 5, 7 বছর 10 বছর আগে, আপনি এই মুহূর্তে কেন তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য তড়িঘড়ি করছেন? আপনার তো স্টাফ আছে, আপনি তাদেরকে একটা এই সার্কুলারটা অফ করে আপনি লিখে দেন না যে বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং বয়স, যাদের অভিজ্ঞতা আছে অত্র দপ্তরের যারা কর্মচারী হিসেবে নিয়োজিত আছেন, তাদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শীতের যোগ্য, অথবা তাদের শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার এবং তাদের বয়স প্রমার্জন করে তাদেরকে নিয়মিত করেন। এটা হলো আমাদের কথা, এটা একদম একটা জেনেই থাকে। এই মানুষগুলো রিক্ত হস্তে চলে যায়। আমি এটা ঠিক বুঝি না। আপনার যেটা বললেন যে চেয়ারম্যান সাহেব সাক্ষাৎ দিবে না, কেন উনি দিবেন? উনি কেন দিবেন? উনি কি পদোন্নতি বঞ্চিত? তাহলে আমরা ধরে নিতাম আমার স্যারের তো মনে কষ্ট আছে, উনি তো পদোন্নতি বঞ্চিত হন নাই, উনি এডিশনাল সেক্রেটারি। উনি কিভাবে বলেন এই কথাটা যে দেওয়া যাবে না? অথরিটি তার নিজস্ব অর্থ আছে, তার নিজস্ব ফান্ড আছে, মন্ত্রণালয় থেকে পারমিশন নিয়ে ইতিমধ্যে তাদেরকে যে একটা আপনার এই যে 500 লাখ টাকার একটা যাওয়ার সময় একটা হ্যান্ডশেকের মতো দেওয়া হয়, এটা যদি উনি মন্ত্রণালয়ের সাথে আলাপ করলে কি এটা করা যায় না? অবশ্যই করা যায়। আমরা এই পর্যন্ত আমরা আমাদের মন্ত্রণালয়ের আমাদের যোগাযোগের বিষয় না, আমাদের অর্গানাইজেশন হলো জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাদার অর্গানাইজেশন হলো গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এটা তো স্যারদের নৈতিক দায়িত্ব। স্যাররাই এই দাবিটা নিয়ে মন্ত্রণালয় জানাবেন যে এখানে এটা এরকম হচ্ছে, এটা আমরা কেন যাবো না? আপনারা জানেন যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ সরকার, এবং এটা মানুষের তারা কথা শুনতে রাজি, তারা শুনতে চায়। এখন কিছু মানুষ আছে যারা আগে ছিল, তারা তো বলবে না ওখানে গিয়ে। তো আপনারা যদি এরকম কিছু প্রতিনিধি গিয়ে উপদেশের সাথে, অবশ্যই আমরা যাব। আমরা আমাদের যে বর্তমান যে সরকার, আমরা বিশ্বাস করি অত্যন্ত ভালো সরকার, এবং যারা একেবারেই সাধারণ মানুষের কথাটা শুনবে, সাধারণ মানুষের যা দরকার, নিত্য নৈমিত্তিক যে বিষয়গুলো রয়েছে, বিষয়টা হলো চরম বৈষম্যমূলক। একটা গ্রুপ আপনার নিয়মিত হয়ে যাবে, নিয়মিত তারা পেনশন পাবে, আরেকটা গ্রুপ কিছুই পাবে না, সে 30 বছর 40 বছর চাকরি করবে আপনার প্রতিষ্ঠানে। এটা কেন হবে? তা আমরা চাই যে অবশ্যই বর্তমান প্রশাসন যারা রয়েছেন, আমার কাছে মনে হচ্ছে তারা অবশ্যই বৈষম্য বিরোধী তারা কিছু না, তারা আগের কোনো টিকটিকি, আমরা অতি দ্রুত তাদের অপসারণ চাই, এবং অপসারণ করে এখানে ভালো যারা নতুন আগের যারা পদোন্নতি বঞ্চিত ছিলেন তাদেরকে নিয়োগ দেওয়া হোক। নিয়োগ দিলে আমরা বিশ্বাস করি আমাদের এই সমস্যার সমাধান হবে। আনালে আমি চেয়ারম্যান মহোদয়কে জোর দাবি জানাবো, অনতিবিলম্বে তারা যে 72 ঘন্টার কর্মসূচি দিয়েছেন, এই 3 দিনের মধ্যে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এই বিষয়টার একটা সঠিক সমাধান করবার জন্য। যেহেতু এই চেয়ারম্যান আমাদের আন্দোলনের বিপক্ষে, আপনি মনে করেন? আমার কাছে তো মনে হয় অবশ্যই যৌক্তিক আন্দোলনের বিপক্ষ নিয়ে আন্দোলনটা নিতেই পারছেন। তখন এড়িয়ে যাওয়া তো একটা চেয়ারম্যান মানে কি? আমাদের পরিবারের প্রধান। আমি যদি সন্তান হিসেবে যদি খারাপ কিছু করি, আমার বাবার তো দায়িত্ব আমাকে সুপথে আনা। তো চেয়ারম্যান সাহেব কেন একটা সুপথে আনবেন না? তার মানে উনি এটাকে এড়িয়ে যাচ্ছেন অথবা এটা চাচ্ছেন না, দুটোই এখানে পরিষ্কার। জি, আপনার নাম এবং পরিচয়। যে আমি হলাম আপনার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, আমাদের যে কর্মচারী ইউনিয়ন রয়েছে সারা বাংলাদেশ ব্যাপী, ওটার প্রেসিডেন্ট। আমার নাম একে এম শামসুদ্দৌলা পাটোয়ারি, সেক্রেটারি। আমি মাজেদুল ইসলাম, আমি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের
সম্মানিত সদস্য, এই আন্দোলনের যৌক্তিকতা কতটুকু আপনাদের মধ্যে একটু শুনি। এই আন্দোলনে আমরা মনে করি যে 100% যৌক্তিকতা আছে। কারণ তারা তো আজকে 20 বছর যাবৎ এখানে চাকরি বাকরি করতে আছে, তারা জীবন যৌবন সবই হাউজিংয়ের জন্য দিবে, কিন্তু তারা রেগুলার হবে না কেন? আমি মনে করি যে এটা 100% যৌক্তিকতা আছে। আর যারা নতুন নিয়োগ হয়েছে, আমি মনে করছি কোনো অর্থের বিনিময়ে তারা নতুন নিয়োগ অথরিটি দিয়েছে। এই জন্য আমি মনে করি যে বর্তমান ভবিষ্যতে আর একটা নিয়োগ আসতেছে, এই নিয়োগটা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা আসছে নিয়োগ যাতে আর ভবিষ্যতে নতুন নিয়োগ না দেওয়া হয়। একটু তাকান ভাই। ওকে।